ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতা হাইকোর্টের একটা চাকরির নোটিফিকেশন নিয়ে আজকে ডিসকাশন করব। যে আজকেই কিছুক্ষণ আগে সেই নোটিফিকেশনটা পাবলিশড হলো, ঠিক আছে, তোমার হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কি ধরনের চাকরি সবটাই আলোচনা করব। এই চাকরিটা সাধারণত তোমার গ্রুপ সি লেভেলের চাকরি, ঠিক আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট দেখতেই পাচ্ছ। ভ্যাকান্সি হচ্ছে তোমার 291টি। টোটাল ভ্যাকান্সি কত দিয়েছে? 291টি, ঠিক আছে। দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা দেখতে পাচ্ছ লেখায় রয়েছে, এবং ডেট ফার্স্ট ডে অফ আগস্ট, মানে আগস্ট মাসের 1ম তারিখে, ঠিক আছে। এটা কিন্তু রিলিজ হয়েছে। খুব ভালো একটা বেতনের কিন্তু চাকরি, এবং যথেষ্ট কিন্তু ভালো পোস্ট। তোমার যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, যে ক্লার্কিক্যাল যে পোস্টগুলো থাকে হাইকোর্টের, সেই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 291টি। দেখো এখানে ডিটেলস অফ ভ্যাকান্সিস, মানে কোন তোমার ক্যাটাগরিতে কতজন নেওয়া হচ্ছে সবগুলো কিন্তু এখানে লেখা আছে। তখন আনরিজার্ভ মানে হচ্ছে তোমার ইউআর ক্যাটাগরি, যেটা জেনারেল বলি, ঠিক আছে, সেখানে দেখো টোটাল হচ্ছে 70 জন। ওকে, এখানে 14+70, ওকে, মানে টোটাল ধরে নাও 84 জন ভ্যাকান্সি রয়েছে। তারপর তোমার হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি, দেখো এখানে 23 জন রয়েছে। আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে 12 জন। এভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমার ভ্যাকান্সি কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে ছক করে কিন্তু বলা হয়েছে, যেন তোমাদের যেন কোনো প্রবলেম না হয়েছে, না আমাদের ক্যাটাগরিতে কতজন ভ্যাকান্সি আছে সেটা যেন বুঝতে মানে সুবিধা হয়। এর জন্য কিন্তু খুব সুন্দর করে ছকের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে করে দেওয়া আছে। ওকে, এবার একদম নিচে চলে আসো। দেখো পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা ইউআর বা জেনারেলের মধ্যে আছে, লোকোমোটর ডিসএবিলিটি যারা ডিসএবিলিটি রয়েছে, ঠিক আছে, যারা হ্যান্ডিক্যাপ আছে, সবার জন্য আলাদা আলাদা কিন্তু তোমার ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট চলে আসে, দেখো শিডিউল কাস্ট এসসিদের জন্য তোমার টোটাল ভ্যাকান্সি আছে হচ্ছে তো 32টা, এবং এক্সামটেড ক্যাটাগরির জন্য তোমার রয়েছে 17টা। ওকে, নেক্সট তোমার এখানে রয়েছে এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 19টা। এবার এক্সামটেড ক্যাটাগরির জন্য রয়েছে তোমার কতগুলো? এখানে দেখতে পাচ্ছ 13টা। ওবিসি এদের জন্য রয়েছে 16টা। ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরির জন্য রয়েছে 7টি। ওবিসি বিদের জন্য রয়েছে 11টি পোস্ট, এবং ওবিসি বি যেটা তোমার এক্সামটেড ক্যাটাগরির জন্য রয়েছে 4টি। টোটাল তোমার এখানে 46 প্লাস তোমার এখানে 245, ঠিক আছে, টোটাল কিন্তু 291টি কিন্তু তোমার ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। লোয়ার ডিভিশন ক্লার্কে তোমার মানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্কে কিন্তু তোমার নিয়োগ হবে। এবার চলে আসো যে তোমাদের পে লেভেল কত দেওয়া, মানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে, মান্থলি স্যালারি। দেখো এখানে লেভেল 6 কিন্তু তোমাদের বেতন এখানে কিন্তু দেওয়া হবে, এবং যথেষ্ট ভালো একটা বেতন। 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। বেসিক পে মানে ঢুকে ঢুকে তোমরা ইন হ্যান্ড স্যালারি পাবে, সবকিছু মিলিয়ে অ্যালাউন্স দিয়ে, সেটা হচ্ছে তোমার 24,100 টাকা। এটা হচ্ছে তোমার ইন হ্যান্ড স্যালারি থাকবে তোমার ঢুকে ঢুকে। ওকে, আস্তে আস্তে মানে তোমার প্রমোশন হতে থাকবে। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার, এটা সবারই প্রশ্ন থাকে যে শিক্ষাগত যোগ্যতা কত দরকার দাদা, বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12 স্ট্যান্ডার্ড, মানে তোমাকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তোমার বোর্ড থেকে, হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে তোমাকে 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা লাগবে। ওকে, যে কোনো রিকগনাইজ কাউন্সিল বা বোর্ড থেকে তোমার এইচএস পাস করলেই, এবং 18 বছর বয়স কিন্তু তোমার লাগবে, এবং মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, এই যে রাজ্য সম্পর্কে কিন্তু তোমাকে মানে সমস্ত রাজ্যের সমস্ত ব্যাপারে তোমাকে একদম যে নলেজ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে অথবা সমস্ত রাজ্যের যে ব্যাপারটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট লিমিট হচ্ছে তোমার বলা আছে, দেখো এজ নট লেস দ্যান 18 ইয়ার্স, মানে 14 বছর নিচে হলে কিন্তু হবে না। 14 থেকে 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, এবং বয়স কাউন্ট করা হবে পয়লা তোমার জানুয়ারি 2024 থেকে। ওকে, এবং যারা তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এক্সট্রা 40+5 অর্থাৎ তোমার 45 বছরে কিন্তু তোমরা ছাড় পাচ্ছ, ঠিক আছে। 5 বছর যাদের 5 বছর কিন্তু রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ, যারা এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে। ওকে, তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছে যারা, ইত্যাদি কিন্তু তোমরা পাবে। ওকে, এবং এজটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ড বা তোমার সার্টিফিকেট অফ মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তোমার ইকুইভ্যালেন্ট হবে, মানে সেটা কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। যে আলাদাভাবে করলে কিন্তু হবে না, সেখানে যেটা থাকবে ওই হিসেবে কিন্তু তোমার যে তোমার এজের মানে তোমার ডেট অফ বার্থটা কিন্তু নেওয়া হবে। নেক্সট দেখো এখানে আলাদা আলাদাভাবে রিজার্ভেশনের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু লিখে দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নিতে পারো। বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা রিজার্ভেশন রয়েছে, পিডাব্লিউদের জন্য আলাদা, এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা। ওকে, এটা একটু অবশ্যই একটু দেখে নিও। যারা যারা এই পিডিএফটা পেতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে জয়েন করে তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, এবার চলে আসো মোড অফ সিলেকশনের জন্য আমাদের এখানে কিন্তু কিছু কিছু টেস্ট হবে। একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি হবে। ওকে, প্রিলিমিনারির জন্য যে তোমার
যে প্যাটার্নটা এখানে করে দেওয়া আছে যে তোমার 90 মিনিট সময় থাকবে এবং প্রশ্নের মার্ক হচ্ছে 100 মার্ক। ওকে, 100 মার্ক তোমার এখানে কিন্তু বলা হয়নি কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে, এখানে জাস্ট একটা তোমাদের দিয়ে দেওয়া আছে যে অ্যারিথমেটিক পাটিগণিত থেকে তোমার থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ তোমার যেটাকে আমরা রিজনিং বলি, ওকে, মানসিক দক্ষতা, নেক্সট ইংলিশ থেকে থাকবে। এখান থেকে জাস্ট একটা আইডিয়া করে বলতে পারি আমি যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 25 মার্ক করে কিন্তু প্রশ্ন থাকবে। ওকে, 25টা করে কিন্তু তোমার প্রশ্ন থাকবে। ওকে, টোটাল 1 মার্ক করে, তাহলে বুঝতে পারছো টোটাল হচ্ছে 100, মানে 4 25 100, এই চারটা সাবজেক্টে কিন্তু 25 করে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে গত বছর থেকে কিন্তু আমি বলছি। ওকে, একটা জাস্ট ধারণা দিলাম। দেখি নাও, there shall be total 100 question and each question shall carry on mark, মানে 100টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 করে। ওকে, there shall be negative mark of 1 mark for each wrong answer, এক একটা ভুল করার জন্য তোমাদের 1 করে কিন্তু কাটা যাবে। The question paper shall be available in English only, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে, কোনো বাংলা বা কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু নেওয়া হবে না, এটা কিন্তু মনে রাখবে। There will be 4 series of question book, মানে বুকলেট সিরিজ, 4টে সিরিজ করা হবে, যেটা 4টে পার্টে যেটা এক্সামটা হয়। ওকে, 4টে বুকলেট থাকে। নেক্সট তোমার এই যে তোমার মার্ক obtained by the candidates in preliminary screening test shall not be carried forward in the further stage. Admit card issued of the inception shall be valid for further stage of examination including viva voice, মানে তোমার ইন্টারভিউ। ওকে, নেক্সট দেখো এখানে রয়েছে যে দ্য কাট অফ কোয়ালিফাইং মার্ক ইন ফ্রেজ অন ওএমআর বেস যে এক্সামটা হবে শ্যাল বি 50% টু কোয়ালিফাই, মানে তোমাকে এখানে 50 পেতেই হবে কোয়ালিফাই করার জন্য পার্ট অন বা প্রিলিমিনারি টেস্টে। ওকে, এবং ফ্রেজ 2 এক্সামিনেশন মানে কম্পিটিটিভ রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা তোমার ডেসক্রিপটিভ হবে। ওকে, on the basis of the result of phrase on examination OMR based, the number of candidates shall be called for in the past phase 2 examination, মানে তোমার কিন্তু ফেজ 2 বা পার্ট 2 এক্সামে যাওয়ার জন্য তোমার কিন্তু ফেজ অন এক্সামিনেশন যেটা তোমার নেওয়া হবে, যেটা প্রিলিমিনারি টেস্ট বলছে, সেটা কিন্তু অবশ্যই একটা গুড মার্কস থাকা কিন্তু দরকার, না হলে কিন্তু তুমি পরের পার্টের জন্য কিন্তু তুমি আর কিন্তু ডাক পাবে না, যেটাকে তোমার কম্পিটিটিভ রিটেন টেস্ট কিন্তু বলা হচ্ছে। ওকে, এবং ভ্যাকান্সি অ্যাজ ডিটেলস আন্ডার, এই যে তোমার সবকিছু কিন্তু লেখা আছে। ওকে, নেক্সট দেখো এটা কি কম্পিটিটিভ রিটেন টেস্ট, যেটা তোমার ফেজ 2 যেটা দেওয়া আছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেটা তোমার ওইমারে নেওয়া হবে, আর রিকোয়ার্ডেড টু অ্যাপিয়ার ইন আ কম্পিটিটিভ রিটেন টেস্ট ইন অ্যারিথমেটিক। ওকে, ইংলিশ এসে, তোমার ইংলিশে এসে লিখতে হবে এবং ফ্রেসি রাইটিং লিখতে হতে পারে, জেনারেল নলেজ থাকবে, ইচ সাবজেক্ট শ্যাল বি ক্যারি 100 মার্কস, মানে তোমার 3টে সাবজেক্টের টোটাল কিন্তু তোমার 300 মার্ক কিন্তু তোমার পরীক্ষা হবে। ওকে, 100 করে। এবং তোমার কি বলছে, যা ডিউরেশন অফ কম্পারেটিভ রিটেন টেস্ট অফ 3 আওয়ার, প্রত্যেকটা পেপার জন্য কিন্তু 1 ঘন্টা করে পাবে, টোটাল 3 ঘন্টার কিন্তু তোমার পরীক্ষা হবে, পার্ট 2 বা মেন্স যেটাকে বলতে পারো। ওকে, ক্যান্ডিডেট সিকিউরিং 40% of the mark in each of the 3 subject and 50% in the aggregative shall be considered to have passed the comparative written test phase 2, প্রত্যেকটা পেপার তোমার কিন্তু 40% করে তোমার কিন্তু ক্যারি করতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি সিলেক্টেড হতে পারবে। এ সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু মেরিট অ্যাজ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যাজ পার ভ্যাকান্সি রেশিও ফর ভাইভা ভয়েস ফ্রম দ্য ক্যান্ডিডেট দোজ হু হ্যাভ সিকিউরড পাস মার্ক, যেটা পাস মার্ক তুমি পেলে কিন্তু তুমি এই যে ইন্টারভিউর জন্য কিন্তু তুমি ডাক পাবে, যেটা তোমার পাস কোয়ালিফাইং মার্ক বলে দিয়েছে, পার্ট অন বা প্রিলিমিনারির জন্য 50% তোমাকে পেতে হবে, মানে জাস্ট একটা বলে দিয়েছে। ওকে, তোমাকে কিন্তু এর থেকে বেশি পেতে হবে, তার কারণ তুমি বুঝতে পারছো যে কম্পিটিশন কিন্তু একটু বেশি হবে। এবং ধরে রাখতে পারো এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু সবাই দেয় না, ঠিক আছে, সবাই জানতেও পারে না, তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, তাই সেহেতু তোমার অতটা কিন্তু কম্পিটিশন কিন্তু এই এক্সামে দেখতে পারবে না, বাকি যে সমস্ত ডাব্লিউপি, কেপি, ক্লার্কসি বা তোমার যে আদার্স যে এক্সামিনেশন গুলো হয়। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, লাস্টে তোমাদের যে ইন্টারভিউ টেস্ট থাকবে, যেটা তোমার দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে খুব সুন্দর করে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে লেখা আছে। এবার চলে আসো এক্সামিনেশন ফিস, যে কত টাকা তোমার লাগছে। এক্সামিনেশন তোমার এসসি এসটিদের জন্য রয়েছে 400 টাকা, এবং যারা মানে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে ইউআরদের জন্য থাকছে 800 টাকা তোমাদের এক্সাম ফিস কিন্তু লাগছে। ওকে, এবার চলে আসো এক্সামিনেশন সেন্টার কোথায় পড়তে পারে। যা দেখো এখানে জোন 1 এবং জোন 2 দুটো ভাগে ভাগ করা আছে, একটা আছে ফর সাউথ বেঙ্গল মানে দক্ষিণ বাংলা, এবং তোমার এখানে নর্থ বেঙ্গল উত্তর বাংলা তোমার দেওয়া আছে। উত্তর বাংলায় যারা পড়ছো সেটা হচ্ছে তোমার শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা, এইসব জায়গায় তোমার সেন্টার দেবে, এবং যারা দক্ষিণ মানে বঙ্গে পড়ছো তারা হচ্ছে তোমার কলকাতা, হাওড়া, ঠিক আছে, এই যে তোমার চিনসুরা, বর্ধমান, সাদার, মিদাপুর সাদার, এগুলোতে কিন্তু তোমার সেন্টার পড়বে। ওকে, দেখো এখানে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ কিন্তু এখানে মানে জাস্ট এখনো ডেট পাবলিশড হয়নি,
যখন পাবলিশ হবে তখন কিন্তু আমরা অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও করে দেবো। ওকে, এই যে এখানে লেখা আছে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্টের মাধ্যমে কোনো অ্যাডমিট কার্ড পোস্ট করা হবে না। তোমাদের অ্যাডমিট কার্ড মানে তোমার ওয়েবসাইটে কিন্তু তোমার ডিজিটাল অ্যাডমিট কার্ড দিয়ে দেবে পরীক্ষার কিছুদিন আগে, তখন কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এবং লাস্টে একটা তোমাদের জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়া যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5/8/2024, 5 আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমার যে 26/8/2024 আগস্টের 26 মাসে কিন্তু শেষ হচ্ছে। এবার কবে লাস্ট ডেট তোমার ডাউনলোডিং অ্যাডমিট কার্ডস টু বি নোটিফাইড লেটার, পরে কিন্তু সবকিছু যে টেন্টেটিভ ডেট অফ ওএমআর এক্সাম যেটা হবে সেটাও তোমার মানে সেটা ওয়েবসাইটে দিয়ে দেবে। আমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও করে দেবো, তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কবে পরীক্ষা হবে বা কবে তোমার ওএমআর টেস্ট হবে সবকিছু জানার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এই নোটিফিকেশন বাদবাকি আমি আর পড়ছি না, যতটুকু ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা তোমাদের একদম টোটালটা বুঝিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এবং এই পিডিএফটা পেতে গেলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যাও এই পিডিএফটা পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারলে। তো অবশ্যই ভালো একটা চাকরি, এবং এটার কিন্তু নিয়োগ খুব তাড়াতাড়ি হয়। গত বছর তোমরা যে দেখো খুব তাড়াতাড়ি এটা নিয়োগ প্রসেস হয়, এবং যথেষ্ট মানে গত বছরের তুলনায় কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট মানে ভালো আছে। ঠিক আছে, এখানে তোমার 100 থেকে 150 কিন্তু ভ্যাকান্সি এরা দেয়, যেখানে কিন্তু এখানে তোমার 291 মানে ধরো 300 কাছাকাছি প্রায় ভ্যাকান্সি আছে। তোমরা অবশ্যই ভালো লেভেলের একটা চাকরি, এবং বেতনটাও প্রায় ভালো। 24,100 টাকা থেকে তোমার বেসিক পে শুরু হচ্ছে, আস্তে আস্তে তোমার প্রমোশন বাড়তে বাড়তে তোমার 30+ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। যদি তোমরা প্রিপারেশন যদি করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিও। ঠিক আছে, আমরা সব রকম এক্সামের জন্য প্রিপারেশন করানো মানে করিয়ে থাকি, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।